টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিজনেস স্ট্যাটিক্স ক্লাসে। আজকে আমরা বিজনেস স্ট্যাটিক্সের ম্যাট্রিক্সের উপর আমরা ক্লাস শুরু করব, ম্যাট্রিক্স অ্যালজেব্রা। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্লাস শুরু করি। তাহলে আজকে আমি ম্যাট্রিক্সের প্রথম ক্লাস শুরু করব। ম্যাট্রিক্সের ক্লাস 1-এ আমরা ম্যাট্রিক্সের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলো যাই, আমরা ক্লাসটা শুরু করি। তাহলে আজকের আমাদের বিষয়ের নাম বিজনেস ম্যাথ। বিজনেস ম্যাথমেটিক্সের শর্টে আমরা বলি বিজনেস ম্যাথ। আর চ্যাপ্টার নাম চ্যাপ্টার ম্যাট্রিক্স অ্যালজেব্রা। ম্যাট্রিক্স অ্যালজেব্রা। তাহলে প্রথমত আমরা ম্যাট্রিক্স বলতে কি বুঝি? তাহলে ম্যাট্রিক্স বলতে কি বুঝি? ইন সিম্পল ওয়ার্ডস, ম্যাট্রিক্স ইজ এ রেক্টেঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বারস ইন টু ব্র্যাকেটস। অর্থাৎ সারি এবং লম্ব আকারে সাজানো কিছু সংখ্যার আয়তাকার সন্নিবেশটাকেই বলা হয় ম্যাট্রিক্স। তো যদি আমরা ইংলিশে বলি, ইন সিম্পল ওয়ার্ডস ম্যাট্রিক্স ইজ এ রেক্টেঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বারস ইন টু ব্র্যাকেটস। তাহলে ম্যাট্রিক্সের প্রকাশভঙ্গি হলো কি, এরকম তোমাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে এই সিম্বল অফ ম্যাট্রিক্স, এরকম হতে পারে। আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এরকম হতে পারে। তাহলে সিম্বল অফ ম্যাট্রিক্স হলো, আমরা খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা ম্যাট্রিক্সের প্রকাশভঙ্গি, এটা সিম্বল অফ ম্যাট্রিক্স। আর এর ভিতরে যে মানগুলো থাকবে এটা হলো এলিমেন্টস অফ ম্যাট্রিক্স। তাহলে 3 টাইপস অফ সিম্বল অফ ম্যাট্রিক্স আমরা দেখলাম। যে ম্যাট্রিক্সের প্রকাশভঙ্গি 3 ধরনের থাকে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকমও থাকতে পারে। এখন দেখো, তাহলে সিম্বল গেল। এখন 2 নম্বর বিষয়টা আমরা আসি, যে ম্যাট্রিক্সের বিষয়টা করতে গেলে প্রথমে আমাদের অর্ডার অফ ম্যাট্রিক্স বিষয়টা জানতে হবে। অর্ডার অফ ম্যাট্রিক্স। দেখো, অর্ডার অফ ম্যাট্রিক্সের বাংলা হলো ম্যাট্রিক্সের ক্রম। ঠিক আছে, একে বলা হয় ম্যাট্রিক্সের, আমি বাংলায় একটু লিখে দিই, ম্যাট্রিক্সের ক্রম। তাহলে একটা ম্যাট্রিক্সের অর্ডার বলতে কী বুঝি? একটা ম্যাট্রিক্সের কয়টা সারি কয়টা কলাম আছে সেটাকে বলা হয় ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম। তাহলে এখন দেখো, তাহলে ম্যাট্রিক্সের অর্ডার ক্রম বের করার রুলস হলো কি? অর্ডার অফ ম্যাট্রিক্সটার সূত্রটা লিখে রাখি আমি। অর্ডার অফ ম্যাট্রিক্স সমান সমান রো ইন্টু কলাম, রো ইন্টু কলাম। এটা হচ্ছে সূত্র, যে অর্ডার অফ ম্যাট্রিক্স বের করার হলো রো ইন্টু কলামস। তাহলে একটা ম্যাট্রিক্সের খেয়াল করো, তাহলে একটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা এই বিষয়টাকে একবার প্র্যাকটিক্যালি বুঝি, যে আসলে অর্ডার বলতে আমরা কী বুঝি। তাহলে 1 2 3 4, তাহলে এইগুলোকে বলা হয় কি? রো। আর এইগুলোকে বলা হচ্ছে কি তোমার? কলাম। কলাম। তাহলে এখানে দেখো কয়টা সারি আছে? একটা সারি, একটা সারি, একটা সারি, তাহলে 2টা সারি। প্রথমে সারি লিখবা, তারপর ইনটু, এই যে সূত্র হলো রো আগে, তারপর কলাম কয়টা আছে, এই সোজাসুজিগুলো বলা হয় কলাম। একটা কলাম, একটা কলাম, তাহলে এটাকে বলা হয় 2 × 2 অর্ডার ম্যাট্রিক্স। তাহলে সাধারণত পরীক্ষায় আমাদের এরকম অর্ডার, একটা ম্যাট্রিক্স দিয়ে বলে যে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অর্ডারটা কত? তাহলে 2 × 2 না 3 × 3, এটা আমাদের ক্লিয়ার করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অর্ডার অফ ম্যাট্রিক্স বিষয়টা আমরা বুঝলাম। এখন যদি আমি এটা বলি যে এই ম্যাট্রিক্সের অর্ডারটা কত হবে, ধরো এরকম একটা ম্যাট্রিক্স লিখে দিলাম আমি 1 2 3, তাহলে তোমরা বলো তো এর অর্ডারটা কত হবে? তো দেখো,
প্রথমে আমরা কি দেখব যে সারি আছে কয়টা, আগে সারি পরে কলাম, এই একটা সারি একটা সারি একটা সারি, তিনটা সারি, আর কলাম আছে কয়টা, একটা। তাহলে এটাকে বলা হয় 3x1 অর্ডার ম্যাট্রিক্স। আবার দেখো যদি আমি এরকম একটা ম্যাট্রিক্স লিখি আমি, তাহলে কয়েকটা 1 2 3, তাহলে এর অর্ডারটা কত হবে বলো তো? প্রথমে আছে সারি কয়টা আছে দেখো, একটা সারি, তাহলে 1, আর কলাম আছে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে এর অর্ডার কিন্তু 1x3। তাহলে আমরা তিনটা অর্ডার দেখলাম। আমাদের ম্যাট্রিক্সের এই অর্ডার অফ ম্যাট্রিক্স বিষয়টা বোঝা খুব জরুরি, কারণ কি কয়টা সারি কয়টা কলাম আছে তার উপরে ডিপেন্ড করবে। তাহলে এই একটা দেখো 2x2 অর্ডার ম্যাট্রিক্স, এটাকে বলা হয় 3x1 অর্ডার ম্যাট্রিক্স, অর্থাৎ তিনটা সারি একটা কলাম সম্পর্কযুক্ত ম্যাট্রিক্স, এটাকে বলা হচ্ছে 1x3 ম্যাট্রিক্স। তাহলে একটা সারি তিনটা কলাম, প্রথমে সারি লিখতে হবে পরে কলাম গুণ করতে হবে। তাহলে আমরা দেখো কয়েকটা আমরা অর্ডার লিখলাম, এই একটা অর্ডার লিখলাম, 2 নম্বরে একটা অর্ডার লিখলাম, 3 নম্বর এই একটা অর্ডার লিখলাম। আবার তোমার এরকম হতে পারে তিনটে সারি তিনটা কলাম, এরকম হতে পারে। তাহলে আরেকটা অর্ডার আমরা লিখি এখানে 1 2 3 4 0 5 মনে করো 6 3 3। তাহলে এর অর্ডারটা কত বলো তো শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এখানে সারি আছে কয়টা, তিনটা, আর কলাম আছে কয়টা, তিনটা। তো এটাও কিন্তু 3x3 অর্ডার ম্যাট্রিক্স। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা অর্ডার অফ ম্যাট্রিক্স বিষয়টা কি, আমরা অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে, যে আমরা যে ম্যাট্রিক্সের অর্ডার কত লিখতে পারব। এখন আসো আমাদের যে ম্যাট্রিক্সে কতগুলো বৈশিষ্ট্য আছে, যে ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো আমি একটু বলি, যে আমাদের এগুলো একটু মাথায় রাখতে হবে যে একটা ম্যাট্রিক্স হতে গেলে কী কী ক্যারেক্টার থাকতে হয়। ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য খেয়াল করো। তাহলে ম্যাট্রিক্সের কতগুলো বৈশিষ্ট্য আছে, সেটা কীরকম, কতগুলো বৈশিষ্ট্য আমি একটু পড়ি। দেখো একটা ম্যাট্রিক্স অবশ্যই দুটি বন্ধনীর মধ্যে থাকতে হবে। তাহলে প্রথম কথা বলতে অবশ্যই দুটি বন্ধনীর মধ্যে বিষয়টা থাকতে হবে। তাহলে এইটা হলো সিম্বল, আমরা বেশিরভাগ এই সিম্বলটাই পাবো, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো কি, ম্যাট্রিক্সের অবশ্যই উপাদান থাকতে হবে। অর্থাৎ 2 নম্বর বৈশিষ্ট্য হলো কি, একটা ম্যাট্রিক্সের বন্ধনীর মধ্যে থাকলো তার মধ্যে কিন্তু উপাদান থাকতে পারে। আমি ধরো 0 0 লিখলাম, 0ও কিন্তু একটা উপাদান। এই ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু 2x2 অর্ডার ম্যাট্রিক্স, কারণ 0 এখানে দুইটা সারি দুইটা কলাম, তাহলে তার উপাদান থাকতে হবে। তারপর ম্যাট্রিক্সের সারি কলাম থাকতে হবে। দেখো ম্যাট্রিক্সের অবশ্যই সারি কলাম থাকতে হবে। 3 নম্বর হলো কি, অবশ্যই একটা ম্যাট্রিক্সের সারি কলাম থাকতে হবে। তাহলে এটাও কিন্তু একটা সারি কলাম সম্পর্কিত। আমরা যদি এরকম লিখি তাহলে অর্ডার কত, সারি আছে কয়টা, একটা, তাহলে 1x3, তাহলে সারি কলাম সম্পর্ক থাকতে হবে। তাহলে ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা, চলক, প্যারামিটার ইত্যাদি হতে পারে। তারপরে ম্যাট্রিক্সের ক্রম নির্ধারণে প্রথমে সারি পরে কলাম উল্লেখ করতে হবে। সাজানো ম্যাট্রিক্সটির বর্গাকার না হয় আয়তাকার। দেখো বর্গাকার না হয় আয়তাকার হলো ম্যাট্রিক্সের বিভিন্ন প্যাটার্ন হতে পারে, এটাকে আমরা বর্গাকার ম্যাট্রিক্স হলো কি 1 2 3 4, তাহলে এটা 2x2, এটাকে বর্গাকার ম্যাট্রিক্স। যদি 5 নম্বর যদি আয়তাকার ম্যাট্রিক্স লিখি, দেখো সারি কলাম সমান নেই, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এখানে দেখো সারি আছে কয়টা, দুইটা, কলাম আছে কয়টা, তিনটা। তাহলে এটা কি, এটা বর্গাকার হতে পারে আয়তাকার হতে পারে। তাহলে এটা হলো কি ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে ম্যাট্রিক্স অবশ্যই একটা বন্ধনীর মধ্যে থাকতে হবে, তার সেই বন্ধনের মধ্যে উপাদান থাকতে হবে, তার সারি কলাম থাকতে হবে, সেটা বর্গাকার বা আয়তাকার হতে পারে। এই ম্যাট্রিক্সের আমাদের বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখতে হবে। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যাব হলো টাইপস অফ ম্যাট্রিক্স। আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্স সম্পর্কে আমরা আলোচনা করব। এখন ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স আমাদের আজকে পড়ার বিষয় হলো বেসিক বিষয়টা আজকে আমরা শিখব, পরে আমরা অঙ্কে যাব আস্তে আস্তে। তাহলে এখন আমরা আলোচনা করব যে ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স বা টাইপস অফ ম্যাট্রিক্স। টাইপস অফ ম্যাট্রিক্স এটা কিন্তু একটা সোজা চ্যাপ্টার। দেখো বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স আছে। 1 নম্বর হলো রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স
তাহলে রো ম্যাট্রিক্স কাকে বলে সংজ্ঞাটা খেয়াল করো। যে ম্যাট্রিক্সের একটিমাত্র সারি থাকবে তাকে বলবো আমরা রো ম্যাট্রিক্স। আমি শুধু জাস্ট উদাহরণটা ফর এক্সাম্পল দিয়ে দিই। তাহলে একটি সারি থাকবে, দেখো 1 2 3, এটাকে কিন্তু একটা রো ম্যাট্রিক্স। এখানে সারি আছে একটা, কলাম কিন্তু অনেক থাকতে পারে, তাহলে 1 × 3 অর্ডার ম্যাট্রিক্স, এটাও কিন্তু একটা। তাহলে যে ম্যাট্রিক্সের একটি সারি থাকবে তাকে বলবো আমরা রো ম্যাট্রিক্স। 2 নম্বর আসো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, তাহলে কলাম ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের একটিমাত্র কলাম থাকবে তাকে বলবো আমরা কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্সের এক্সাম্পল আমি এভাবে দিতে পারি। তাহলে দেখো এখানে রো সারি আছে কয়টা? 3টা। আর কলাম আছে কয়টা? একটা কলাম আছে। তাহলে এটাকে আমরা কলাম ম্যাট্রিক্সের উদাহরণ হিসেবে দিতে পারি। তাহলে যে ম্যাট্রিক্সের একটি কলাম থাকবে তাকে কলাম ম্যাট্রিক্স বলবো, যে ম্যাট্রিক্সের একটি সারি থাকবে তাকে বলবো রো ম্যাট্রিক্স বলবো। এরপর আসো 3 নম্বরে আমরা আসি যে স্কোয়ার ম্যাট্রিক্স। SQUARE স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সের বাংলা হলো বর্গ ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সের সারি কলম পরস্পর সমান থাকবে তাকে বলবো আমরা বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ সারি যে কটা থাকবে কলম সে কটা থাকবে, যেমন ABCD এরকম হতে পারে। তাহলে দেখো এখানে সারি আছে কয়টা? 2টা। কলাম আছে কয়টা? 2টা। তাহলে এটা হচ্ছে 22 অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্সের সংজ্ঞাটা খেয়াল করো। যে ম্যাট্রিক্সের সারি কলম পরস্পর সমান থাকবে তাকে বলবো আমরা স্কোয়ার ম্যাট্রিক্স। এখন নাম্বার 4-এ আসো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। RECT রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সের বাংলা হলো আয়তাকার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি কলাম পরস্পর অসমান থাকবে তাকে বলবো কি আমরা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সের আমরা এরকম লিখতে পারি 1 2। তাহলে এখানে দেখো সারি আছে কয়টা? সারি কলম অসমান থাকবে, সারি একটা, কলাম আছে কয়টা? 2টা। তাহলে এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি কলম পরস্পর অসমান থাকবে তাকে বলবো আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। আর যে ম্যাট্রিক্সের সারি কলম পরস্পর সমান থাকবে তাকে বলবো স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার 5-এ আসি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 5-এ আসি। 5-এ আমরা দেখো নুল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। নুল ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান শূন্য। অর্থাৎ মনে করো এই একটা সিম্বল দিয়ে দিল, এই একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান যদি শূন্য থাকে তাকে বলবে এটা আমরা একটা নুল ম্যাট্রিক্স। তাহলে এটা হলো কি 2 × 2 অর্ডার একটা নুল ম্যাট্রিক্স। 3 × 3 অর্ডার হতে পারে। তাহলে সংজ্ঞাটা খেয়াল করি। যে ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান সমান 0 থাকবে তাকে বলবো আমরা শূন্য ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স অথবা নুল ম্যাট্রিক্স। এরপরে খেয়াল করো নাম্বার 6 ডায়াগোনাল ম্যাট্রিক্স। DIA ডায়াগোনাল ম্যাট্রিক্স এর বাংলা হলো কর্ণ ম্যাট্রিক্স বা আড়াআড়ি ম্যাট্রিক্স। দেখো একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ আর অপ্রধান কর্ণ এই বিষয়টা বুঝি আগে আমরা। 1 0 0 4। দেখো এটা একটা ম্যাট্রিক্স হলো, এটাকে বলা হয় প্রধান কর্ণ আর এটাকে বলা হয় অপ্রধান কর্ণ, কোণাকুণি, অর্থাৎ এই কোণাকুণি। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য, বাদবাকি উপাদানগুলো শূন্য, তখন তাকে বলে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স বা আড়াআড়ি ম্যাট্রিক্স। তাহলে এটাকে যদি আমরা আরেকটা উদাহরণ দিই, মনে করো A সমান সমান B সমান সমান যদি আরেকটা ম্যাট্রিক্স আমরা এখানে লিখি, তাহলে খেয়াল করো, তাহলে 1 0 0 0 4 0 0 0 5। খেয়াল করো এই প্রধান কর্ণ বলতে আমরা এই আড়াআড়ি এটাকে বুঝি। তাহলে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য, বাদবাকি উপাদানগুলো শূন্য, তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপর নাম্বার 7-এ আসি আমরা। 7টা খেয়াল করো ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের কাজে লাগে। ইউনিট অবলিক আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে দেয়। ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্সের বাংলা হলো একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স।
তাহলে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো 1, বাদবাকি উপাদানগুলো 0। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, প্রধান কর্ণের উপাদানগুলো থাকবে 1 আর বাদবাকিগুলো থাকবে 0। এই প্রধান কর্ণ 1 থাকবে, অন্য কিছু থাকলে ডায়াগোনাল হয়ে যাবে। আবার ধরো আরেকটা ম্যাট্রিক্স দেই, এটা হচ্ছে 2x2 অর্ডার ম্যাট্রিক্সের, এটাকে আমরা সাধারণত I2 দ্বারা প্রকাশ করি। I2 কেন? দুইটার সাথে দুইটা কলাম সম্বলিত আইডেন্টিটি ম্যাট্রিক্স। আবার ধরো বি সমান সমান একটা ম্যাট্রিক্স যদি আমরা এভাবে লিখি, তাহলে পরীক্ষায় আমাদের এটা লাগবে, এটা ভালো করে খেয়াল করো। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে 3x3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাকে আমরা সিম্বল অ্যাপ্লাই করি I3। তোমাকে যদি I3 লেখা থাকে বুঝে নিতে হবে, দেখো প্রধান কর্ণের উপাদানগুলো 1, বাদবাকিগুলো সব 0, তাহলে তাকে বলবো কি অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর যদি প্রধান কর্ণের উপাদানগুলো এলোমেলো থাকে তখন তাকে বলবো আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই তিনটা জিনিস 6, 7, 8। এখন দেখো 8 নম্বর হলো স্কেলার ম্যাট্রিক্স, SCALAR, স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য কিন্তু পরস্পর সমান। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, অশূন্য কিন্তু পরস্পর সমান, যেমন 2, 0, 0, এখানে 2 থাকবে, তাহলে এটা স্কেলার ম্যাট্রিক্স হবে। আবার যদি আমি আরেকটা উদাহরণ লিখি, B সমান সমান, মনে করো এরকম 10, 0, 0, 0, 10, একই থাকতে হবে, 0, 0, 10। তাহলে এটাও কিন্তু 3x3 ক্রমের স্কেলার ম্যাট্রিক্স, এটা হলো 2x2 ক্রমের স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আমরা এই তিনটা জিনিস 6, 7, 8 নাম্বারটা কিন্তু এক করে ফেলি। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? প্রধান কর্ণের উপাদানগুলো অসমান কিন্তু বাদবাকিগুলো 0। আর ইউনিট ম্যাট্রিক্স কাকে বলে? প্রধান কর্ণ 1 থাকবে, বাদবাকিগুলো 0 থাকবে। আর স্কেলার ম্যাট্রিক্স হলো কি? প্রধান কর্ণের উপাদানগুলো অসমান কিন্তু পরস্পর সমান থাকবে, 1 বাদে অন্য কিছু থাকবে। ধরো এখানে 4 থাকলে এখানেও 4 থাকবে, যেমন সব জায়গায় 10, 10 আছে। তাহলে এই বিষয়গুলো আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু খেয়াল রাখবো, এগুলো আমাদের পরীক্ষায় দরকার হবে। এরপর আসো নাম্বার 9, আমরা ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স নিয়ে কথা বলছি, অঙ্ক নয়। তাহলে আমরা 9 নাম্বারে আসি এখন। নাম্বার 9টা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ, TRANSPOZ। ট্রান্সপোজের বাংলা হলো রূপান্তর ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে দেখো কোনো ম্যাট্রিক্সকে সারিকে কলাম বা কলামকে সারিতে পরিণত করলে যে পরিবর্তিত ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি, একটা ম্যাট্রিক্স লিখে, মনে করো একটা ম্যাট্রিক্স আমি লিখলাম 1, 2, 5, লিখে দিলাম 3, 4, 6, তারপরে আবার লেখো 8, 9, 2 লিখলাম। তাহলে এটা হচ্ছে কি 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স একটা। আর এটাকে যদি বলে ট্রান্সপোজ করো, তাহলে ট্রান্সপোজের সিম্বল হলো কি A⁴ অথবা A', এই সিম্বলগুলো আমরা অ্যাপ্লাই করি। তাহলে ট্রান্সপোজ হলো কোনো ম্যাট্রিক্সকে সারিকে কলাম করবা। তাহলে এই সারিটাকে কলাম করো, এটা সারি ছিল, কলাম করো 1, 2, 5। তারপর এই সারিটাকে কলাম করো 3, 4, 6, এই সারিটাকে কলাম করো 8, 9, 2। তাহলে এটা হলো কি 3x3 ক্রমের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স রূপান্তর ম্যাট্রিক্সের কাকে বলে? কোনো ম্যাট্রিক্সকে সারিকে কলাম করলে যে পরিবর্তিত ম্যাট্রিক্স পাওয়া যাবে তখন আমরা তাকে বলবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স। নাম্বার 10 খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, 10টা হলো আবার দেখো সাইমেট্রিক্যালি, SYMME, সাইমেট্রিক্স, TRIX, সাইমেট্রিক্স, TRIC, সাইমেট্রিক্স ম্যাট্রিক্সের বাংলা হলো সুষম ম্যাট্রিক্স। খেয়াল করো ট্রান্সপোজ আর সুষমের মধ্যে পার্থক্য আছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর সুষম ম্যাট্রিক্স হলো কি কোনো ম্যাট্রিক্সকে সারিকে কলাম বা কলামকে পরিণত করলে ওই ম্যাট্রিক্সের মূল মানের কোনো পরিবর্তন হয় না, তখন তাকে বলা হয় কি সুষম ম্যাট্রিক্স। সাপোজ একটা ম্যাট্রিক্স আমরা দিয়ে দিলাম, উদাহরণ দিয়ে এটা খেয়াল করো। তাহলে উদাহরণ হলো 1, 2, 2, 1, 1, 2, 2, 1। তাহলে এটাকে বলছে কি যে এইটাকে তুমি সাইমেট্রিক্স প্রমাণ করো। তাহলে ওই ম্যাট্রিক্সের সারিকে কলাম করলে কী হবে, তার মূল মানের কোনো পরিবর্তন হবে না। এই সারিটাকে কলাম করো,
এই সারিটাকে কলাম করো, দেখো ঘুরে ফিরে কিন্তু ওই জিনিসটাই আসছে। ঠিক আছে, আমি অ্যারো চিহ্ন দিয়ে বুঝলাম। তাহলে কোনো ম্যাট্রিক্সকে সারিকে কলাম বা কলামকে সারিতে পরিণত করলে মূল ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হয় না। ওই ম্যাট্রিক্সকে বলে সুষম ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 10 গেল। এরপর আসো 11। নাম্বার 11, ডিফারেন্ট টাইপ অফ ম্যাট্রিক্স আমরা আলোচনা করছি। খেয়াল করো, সিঙ্গুলার ম্যাট্রিক্স, এগুলো আমাদের লাগবে পরবর্তী। সিঙ্গুলার ম্যাট্রিক্স, দেখো সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? সিঙ্গুলারের বাংলা হলো একাত্মবোধক ম্যাট্রিক্স। যে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তখন তাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে নির্ণায়কের মান শূন্য, এটা আমরা পরে শিখব শিক্ষার্থী বন্ধুরা। আমি জাস্ট একটু উদাহরণ দিয়ে দিলাম। তাহলে 5 5 4 4। তাহলে এর নির্ণায়কের বিষয়টা কি জানো? এরকম একটা এইরকম সিম্বল দিব আমরা, এখন বিস্তারিত না, জাস্ট আমরা 5 5 4 5 এরকম সিম্বল দিয়ে এই আড়াআড়ি গুণ করব। তাহলে 5 × 4 নির্ণায়ক বের করা শেখাচ্ছি না আমরা এখন, আর এই আড়াআড়ি গুণ করে বিয়োগ করব 5 × 4। তাহলে 20 থেকে 20 বিয়োগ করলে কত হয়? 0 হয়। তাই বলছে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স বা একাত্মবোধক ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমরা নির্ণায়কও শিখে রাখলাম। নির্ণায়ক রুলস হলো প্রধান কর্ণ দুটো গুণ করে অপ্রধান কর্ণ গুণ করে বিয়োগ করতে হয়। একটা ম্যাট্রিক্সের এই কোণাকোণি বলে প্রধান কর্ণ, এটাকে বলা অপ্রধান কর্ণ। তাহলে সাথে সাথে আমরা 2 × 2 ক্রমের নির্ণায়ক ম্যাট্রিক্সও শিখে ফেললাম। এখন দেখো নাম্বার 12 আসো কোফ্যাক্টর। আমরা তোমার কোফ্যাক্টর ম্যাট্রিক্স, কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এটাকে বলা হয় সহগুণক ম্যাট্রিক্স। খেয়াল করো কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা কীরকম? এরকম দুইটা সমীকরণের সহগগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে তাকে বলা হয় আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স। সাপোজ আমরা খেয়াল করি 3x + 2y = -3। তাহলে এখানে দেখো এই সহগ নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে তাকে বলা হয় কোফ্যাক্টর ম্যাট্রিক্স বা সহগ ম্যাট্রিক্স। দেখো এক্সের সাথে যেটা আছে সেটাকে বলে 2, এটাকে এক্সের সহগ 2, এখানে এক্সের সহগ 3, এখানে ওয়াইয়ের সহগ কিছু না থাকলে 1 আসে, এখানে ওয়াইয়ের সহগ কিছু না থাকলে 2 আসে। তাহলে এই সহগগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে তাকে বলবো, এখানে 2 লিখব, এখানে কিছু না থাকলে -1 লিখব, এখানে লিখব 3, আর এখানে লিখব 2। দিস ইজ সহগ ম্যাট্রিক্স। তাহলে আমি সিম্পলি বুঝাইলাম যে এটা হচ্ছে 2 × 2 ক্রমের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বা সহগ ম্যাট্রিক্স। আসলে এটার ডিটেলস যদি আমরা করি, এটা পরে আমরা আরও আলোচনা করব, তোমরা এটা দরকার নেই, এইটুকু বুঝে রাখো যে কীভাবে সহগ ম্যাট্রিক্স হয়। তাহলে এই চলকের সহগগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হয় তাকে বলা হয় সহগ ম্যাট্রিক্স। তাহলে নাম্বার 12 গেল। এবার নাম্বার 13। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তো অনেকগুলো ম্যাট্রিক্স আছে, কিন্তু আমরা যেগুলো দরকার সেইগুলো নিয়ে আলোচনা করছি। সাবম্যাট্রিক্স এর বাংলা হলো উপম্যাট্রিক্সের। বলছে কোনো ম্যাট্রিক্সের একটি অংশ নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হয় তাকে বলা হয় সাবম্যাট্রিক্স। খেয়াল করো, আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম 1 2 3 4 5 6 7 8 9। খেয়াল কর, এটা একটা 3 × 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে এর সাব ম্যাট্রিক্সটা কীরকম হবে জানো? যে সাব ম্যাট্রিক্স হলো, ধরো A1 নাম দিলাম, দিয়ে এখান থেকে যে কোনো আমরা এই চারটাকে নিয়ে গঠিত পারে, এই চারটাকে এই 5 6 8 9, এটা একটা সাবম্যাট্রিক্স, এটাকে বলা হয় সাবম্যাট্রিক্স। এখানে কিন্তু 4টা সাবম্যাট্রিক্স আছে। তুমি এটা 4 5 7 8 করতে পারো, 2 3 5 6 করতে পারো, 1 2 4 5 করতে পারো। তাহলে কোনো একটি ম্যাট্রিক্সের অংশ নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হয় তাকে বলা হয় সাবম্যাট্রিক্স। আমাদের সাবম্যাট্রিক্সটাও কিন্তু অঙ্কের মধ্যে প্রয়োজন হবে। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, নাম্বার 14 আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সগুলো আমাদের সামনে অঙ্কে আমাদের লাগবে। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের
কথা হলো যদি কোনো ম্যাট্রিক্সের ওই ম্যাট্রিক্স দ্বারা বারবার গুণ করলে গুণফল একটি মূল ম্যাট্রিক্সের সমান হবে তখন তাকে বলবো আমরা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তার মানে এর সূত্রটা খেয়াল রাখো যে এ ইন্টু এ ইজ ইকাল টু এ স্কোয়ার। তার মানে দুইটা ম্যাট্রিক্স গুণ করলে গুণফল যদি মূল ম্যাট্রিক্সটার সমান হয় তখন তাকে বলবো কি যে আমাদের আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা বারবার গুণ করা হলে গুণফল ওই মূল ম্যাট্রিক্সের সমান হয় তাহলে সেটাকে বলবো আমরা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তার মানে বুঝি নাই আমরা, মনে করো একটা ম্যাট্রিক্স দিয়ে দিল 1 2 3 4, তাহলে এটাকে কি করব জানো, এটাকে উত্তর করতে গেলে দুইবার এ ইন্টু এ গুণ করব, গুণ করলে গুণফলটাই আবার ওইটাই আসবে 1 2 3 4, তখন আমরা ওই ম্যাট্রিক্সটাকে কি বলবো আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তাহলে সূত্রটা আমরা এটা মাথায় রাখবো। নাম্বার 15 দেখো, শেষে এসে গেছে আমরা, প্রায় শেষ। নাম্বার 15 ম্যাট্রিক্স হলো অর্থোগোনাল ম্যাট্রিক্স, ORTHO, অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে খেয়াল করো, বলছে যদি কোনো ম্যাট্রিক্সের রূপান্তর ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে গুণফল একটি অভেদ ম্যাট্রিক্স পাওয়া যায় তখন তাকে বলা হয় অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্সটা হলো কি জানো, সূত্রটা মাথায় রাখবো, a ইন্টু a টু দি পাওয়ার t ইজ ইকাল টু i মানে কি আইডেন্টিটি অভেদ ম্যাট্রিক্স। তার মানে কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করে মূল ম্যাট্রিক্সের সাথে গুণ করে গুণফল একটি অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, তখন তাকে আমরা কি বলবো অভেদ ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই দিই, নাহলে আমরা বুঝতে পারছি না যে আসলে কী। তাহলে এগুলো আমরা অঙ্ক করব, এই সামনে অঙ্ক যখন করব তখন তোমরা বুঝবা। তখন প্রথমে হলো এ, তাহলে আমাদের কী করতে হবে, এ টু দি পাওয়ার টি করতে হবে। তাহলে এ টু দি পাওয়ার টি মানে ওর সারিটা কলাম ট্রান্সপোজ করো, 1 2 3 4 করলাম। এখন কি করবা, অতএব এ গুণ এ টু দি পাওয়ার টি করবা। তাহলে এই দুটো যদি গুণ করে গুণফলটা হবে কি জানো, এরকম একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটাকে বলবো আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থাৎ I2। শিক্ষার্থী বন্ধু ক্লিয়ার জিনিসটা? তাহলে এটা আমরা অঙ্ক করে বাস্তবে আমরা যখন অঙ্ক করব তখন এই বিষয়গুলো আমাদের সামনে চলে আসবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন টাইপস এবং ম্যাট্রিক্সের সংজ্ঞা, ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নিয়ে বেসিক আলোচনা করলাম। নেক্সট ক্লাস থেকে আমরা অঙ্ক শুরু করব যে আসলে কখন কোথায় লাগবে। তাহলে আজকের যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবে আর এগুলো মনে রাখতে হবে, আর অঙ্ক করতে যেয়ে এই কথাগুলো আমাদের দরকার হবে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজ থেকে আমি মামুন স্যার বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।